শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এক অনবদ্য ভাব প্রবর্তন করেছিলেন এবং সেই ভাবধারার নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের দোহাই দিয়ে এক অত্যাচারী স্বৈরাচারী সরকারের উদ্ভব হতে দেখি, যার প্রকৃত উদাহরণ ছিল বাংলাদেশ। এবং অতি সম্প্রতি ভারতেও চরম জাতীয়তাবাদের উদ্ভব স্পষ্টভাবে লক্ষণীয়। গণতন্ত্রের একটি ডেফিনেশন যেটা বিশ্বব্যাপী সমাদৃত, সেটা হচ্ছে রুল অফ মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ মাইনরিটি। আমাদের বাংলাদেশের মানুষের সঠিক উপলব্ধি না থাকে তাহলে কিন্তু আমরা হয়তো জাতি হিসেবে নিজেরা বিস্মৃত হয়ে যেতে পারি। মৌলিক ঐক্য, স্বাধীনতা এবং জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যে মানবিক আবেদন, তারই ফলশ্রুতিতে পৃথিবীতে উদ্ভব হয়েছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ এক পর্যায়ে কোন ক্ষেত্রে চরম জাতীয়তাবাদের রূপ নেয় এবং পৃথিবীর ইতিহাস তার সাক্ষ্য দেয়। এবং তার ফলশ্রুতিতে বিশ্ব সমাজে এই চরম জাতীয়তাবাদী যে তত্ত্ব, সেটি কিছু কিছু ক্ষেত্রে এই বিশ্বে মারাত্মক দ্বন্দ্বের সৃষ্টি করেছে। ইতিহাস সেটার সাক্ষ্য দেয়। যে বলা বাহুল্য, সেই চরম জাতীয়তাবাদের ধারণা বাংলাদেশের ক্ষেত্র এক পর্যায়ে একটি সাংঘর্ষিক পরিস্থিতির উদ্ভব ঘটেছে, যা থেকে উত্তরণের পথ হিসেবে আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এক অনবদ্য ভাব প্রবর্তন করেছিলেন এবং সেই ভাবধারার নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। একদিন গণমানুষের অধিকার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার রক্ষা কবচ হিসেবে যে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল, তাই কিন্তু পরবর্তীতে ক্রমশ চরম রূপ ধারণ করতে শুরু করে এবং ফলশ্রুতিতে মানুষের মুক্তির আখ্যান যে জাতীয়তাবাদ, সেটাই আবার অতি শক্তিশালী একটি রূপ ধারণ করে সমাজের সংখ্যালঘিষ্ঠ ও সুবিধা বঞ্চিত মানুষের উপরে আধিপত্যবাদের খড়গ হিসেবে আঘাতে লিপ্ত হয়। বিশেষ করে কট্টর জাতীয়তাবাদের কারণে গরিষ্ঠ জনগোষ্ঠী, সংখ্যালঘিষ্ঠ এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীসমূহের সক্রিয়তা সামাজিক মূল্যবোধ ও দৈনন্দিন জীবন যাপনের উপরে হুমকি হয়ে দাঁড়াতে শুরু করে, যেটা হচ্ছে আধুনিক গণতন্ত্রের একটি বড় সমালোচনা। এবং সেখানে বলা হয় যে গণতন্ত্র মেজরিটি রুল, কিন্তু তা সত্ত্বেও গণতন্ত্র দিয়ে কিন্তু মাইনরিটিকে পদানত করা যাবে না। এবং গণতন্ত্রের একটি ডেফিনেশন যেটা বিশ্বব্যাপী সমাদৃত, সেটা হচ্ছে রুল অফ মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ মাইনরিটি। বিংশ শতাব্দীতে এসে কিন্তু জাতীয়তাবাদের ধারণাটি একটি নতুন বিবর্তনের রূপ নেয় এবং অতি সম্প্রতি ভারতেও চরম জাতীয়তাবাদের উদ্ভব স্পষ্টভাবে লক্ষণীয়। তারই ধারাবাহিকতায় আমরা কোনো ক্ষেত্রে জাতীয়তাবাদের দোহাই দিয়ে এক অত্যাচারী স্বৈরাচারী সরকারের উদ্ভব হতে দেখি, যার প্রকৃত উদাহরণ ছিল বাংলাদেশ, যেখানে সাম্প্রতিকতম জাতীয়তাবাদের অজুহাতে কেবল সংখ্যালঘিষ্ঠকেই দমন, পীড়ন, নিপীড়ন করা হয়নি, বরঞ্চ রাজনৈতিক ভিন্নমতকে চরম নির্যাতন, নিপীড়ন, হত্যা, এমনকি ধর্ষণ এবং গুমের মাধ্যমে নির্বাসনে দিয়ে একদলীয় স্বৈর শাসন কায়েম করা হয়েছিল এই বাংলাদেশ। আরো স্পষ্ট করে বলতে গেলে, বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলির উপরে বলপূর্বক যে বাঙালি জাতীয়তাবাদ আরোপ করে তাদের মৌলিক সত্তাকে নিশ্চিহ্ন করে দিতে উদ্যত হয়েছিল ৭৫ পূর্ববর্তী সরকার, যে মুহূর্তে জাতির নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে অবতীর্ণ হয়েছিলেন স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমান। ৭৫ পূর্ববর্তী সরকার যে মুহূর্তে এদেশে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলির মৌলিক সত্তাকে নিশ্চিত করতে উদ্যত হয়েছিল, সেই মুহূর্তে জাতির নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে অবতীর্ণ হয়েছিলেন স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমান এবং তৎপরবর্তীতে বাংলাদেশী জাতীয়তাবাদের ধারাটির অবতারণা করে বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একই সুতায় গ্রথিত করে ঐক্যবদ্ধ একটি জাতিকে নতুন যাত্রার সূচনা করে বিশ্বের বুকে একটি উদার, গণতান্ত্রিক, সম্মানশীল জাতি হিসেবে বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠা করেছিল। দেশি বিদেশি ষড়যন্ত্র ও চক্রান্তের ফলে ঘাতকের বুলেটের আঘাতে ৩০ মে ১৯৮১ রাষ্ট্রপতি
জিয়া রহমান চট্টলার সার্কিট হাউসে নির্মমভাবে শাহাদত বরণ করার পর তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার আদর্শকে সমুন্নত ও দিক দিগন্তে ছড়িয়ে দেবার জন্য তার রক্তে ভেজা দল বিএনপির হাল টেনে ধরেন। সুদীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে আপোষহীন সংগ্রাম করে অনেক চড়াই উতরাই পেরিয়ে বিএনপিকে তিনি শক্ত ভিতের উপরে দাঁড় করিয়েছিলেন এবং শহীদ জিয়ার আদর্শিক ঝান্ডাকে বিশ্ব দরবারে পুনরায় আসীন করেছিলেন। ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের রোশানলে পরে সম্পূর্ণ নির্দোষ হয়েও তাকে কারাগারে যেতে হয় এবং সুদীর্ঘ 6 বছর কারাবাস করে আদালতের রায়ে তিনি বেকসুর খালাস পান। তার অনুপস্থিতিতে আমরা দেখেছি বিএনপির ঝান্ডা হাতে তুলে নেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, যার দীর্ঘ নেতৃত্বে, তার সুদীর্ঘ সময়ের নেতৃত্বে বাংলাদেশের মানুষ তারা আন্দোলন করে সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য, যার চরম পরিণতিতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বিগত বছরের 5ই আগস্ট বাংলাদেশকে একটি নতুন যাত্রায় তারা পরিচালিত করেছে। যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রী। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত 2024-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল।